আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত প্রাইমারি নিয়ে কথা বলবো, দ্বিতীয়ত নিবন্ধন নিয়ে কথা বলবো, তৃতীয়ত মহার্ঘ ভাতা, আর চতুর্থত নবম পে স্কেল। এই চারটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে চারটা বিষয় নিয়ে প্রচুর মানুষ অনেক দিন যাবত জিজ্ঞেস করতেছেন। এই চারটাকে আমি এক করে দিয়ে দিলাম, তো কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, প্রাইমারি সুবিধার কথা একটু বলি, তার আগে বলি নিয়োগের কথা। প্রাইমারি নিয়োগ হয়তো এপ্রিলের শুরুর দিকে আসতে যাচ্ছে, মানে এটা খুব রিসেন্টলি আসতে যাচ্ছে, খুব ভেরি সুন, যে কোনো মুহূর্তে, সেটা আমরা মার্চ এপ্রিলে যে কোনো মুহূর্তে প্রাইমারি নিয়োগটা আসবে। আচ্ছা, প্রাইমারিতে দেখেন কেন আপনি চেষ্টা করবেন না। প্রাইমারিতে এই মুহূর্তে আপনি প্রবেশ করলে প্রথমত প্রাইমারি সুবিধাটা হচ্ছে আপনি নিজ উপজেলাতে থাকতে পারবেন। ভাগ্য ভালো থাকলে আপনার নিজের গ্রামেও থাকতে পারেন অথবা পার্শ্ববর্তী গ্রামে থাকতে পারেন। এই হলো বিষয়, একটা বড় সুবিধা। 2 নম্বর বিষয় হলো এই মুহূর্তে আপনারা যারা জয়েন করবেন 13তম গ্রেডের সুবিধা পাবেন, অর্থাৎ 13তম গ্রেডের বেতন পাবেন। এই মুহূর্তে যারা পাবেন তারা কত টাকা পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এই সব কিছু মিলিয়ে শুরুতেই আপনার 17,950 টাকা আপনি পাবেন প্রাইমারিতে। তাহলে চেষ্টা কেন করবেন না? অন্যদিকে কোটাও নেই, সুতরাং চেষ্টা অবশ্যই করবেন। প্রাইমারি তো আর পরীক্ষার পদ্ধতি তো জানেন, তাও বলে দিচ্ছি। মাত্র 75 নম্বরে এমসিকিউ পরীক্ষা হয়, আর হচ্ছে 25 নম্বরের ভাইবা। তাহলে এখানে আপনার লিখিত পরীক্ষার যে একটা প্যারা যেমন নিবন্ধনে আছে, অন্যান্য পরীক্ষাতে থাকে, সেই প্যারা আপনার এখানে নেই। শুধুমাত্র একটু মুখস্থ শক্তি ভালো হলেই আপনারা পার পেয়ে যাবেন। সুতরাং চেষ্টা করবেন। এই হলো প্রাইমারি নিয়ে কিছু কথা। নিবন্ধনে আসুন। নিবন্ধনের নিয়োগটা ওই প্রাইমারির মতন যে কোনো মুহূর্তে দিবে। আমার মনে হয় প্রাইমারি দিলে সামান্য কিছুদিন গ্যাপে তারপর আবার নিবন্ধনের নিয়োগটি চলে আসবে। এই নিবন্ধনের বিষয়টা আমি আপনাদেরকে বলি। নিবন্ধনের এটা একটা সুযোগ মনে করি যে মাত্র 45 পেলে আপনি টিকে যাবেন। ঠিক আছে, ওভারঅল এমসিকিউ যে প্রথম যে পরীক্ষাটা হয় সেটাতে 45 পেলেই আপনি টিকবেন। সুতরাং এটা একটা বাড়তি সুযোগ। কিন্তু আর প্যারা হচ্ছে এরপরে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, যেটা প্রাইমারি ক্ষেত্রে নেই। তো এই হলো সুবিধা অসুবিধা দুটোই আছে। কিন্তু নিবন্ধন যেহেতু প্রচুর মানুষ নেবে, আবার আপনি ইন্টারমিডিয়েট পাস হলেও আপনি ইবতেদায়ী শিক্ষক হতে পারবেন। সুতরাং এই সুযোগটা আপনি কেন নেবেন না? তাহলে মধ্য কথা 45 হলে আপনি টিকে যাবেন। যে কোনোভাবে 45 পাওয়া খুব কঠিন কিছু নয়। দ্বিতীয়ত মানুষ প্রচুর নেবে, সুতরাং আপনি তৈরি হয়ে যান। থার্ড আসুন মহার্ঘ ভাতা। কারণ অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই মহার্ঘ ভাতা নিয়ে কী অবস্থায় আছে। আচ্ছা, মহার্ঘ ভাতা নিয়ে সবশেষ যে ভিডিওটি আমি করেছি ওখানে তো বলছি যে মহার্ঘ ভাতা আপাতত আর হচ্ছে না। অনেকে বলছেন যে বেশি পণ্ডিতি করেন, এত আগে কথা বলেন কেন? তারা তো না করেন নাই, কিন্তু নাই তো করেছে। এটা তো আর অফিসিয়ালি কাগজে কলমে লিখবে না, ঠিক আছে। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা ডক্টর সালেহ স্যার, উনি কিন্তু বলছেন যে এই বিষয়ে আমাদের কোনো এখন পর্যন্ত আমাদের কোনো চিন্তাধারা নেই, কারণ অর্থটা তো তারাই প্রোভাইড করবে। সুতরাং তাদের কথা অনেক বেশি গুরুত্ব। তারা যদি না দেয় অর্থটা, তাহলে ওগুলো হবে না। তো সুতরাং উনি নিজে বলছেন আপাতত এগুলোর মহার্ঘ ভাতা দেওয়ার মতন কোনো পরিকল্পনা তাদের হাতে নেই। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা আপাতত ডেড হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু ওইটা নিয়ে কোনো কথাবার্তাও নেই। সুতরাং মহার্ঘ ভাতা নিয়ে আশাবাদী হওয়ার মতন কিছু নেই। তবে এত কিছু না করলে চলতো, যেহেতু দেবেই না, তাহলে এত কিছু করার দরকার কী ছিল? ঠিক আছে, এত আলাপ দরকার ছিল না। এই হলো বিষয়। আপাতত মহার্ঘ ভাতার বাদ দিয়ে দেন। আর নবম পে স্কেল, সেটা তো আরও কঠিন বিষয়। কারণ হচ্ছে এই মহার্ঘ ভাতার বিষয়টা ছিল যে পে স্কেল দেওয়ার আগ পর্যন্ত, কারণ পে স্কেলে আরও অর্থ দরকার, আরও সময় দরকার। তো আপৎকালীন মহার্ঘ ভাতাটা দেওয়ার কথা ছিল। তো যেই জায়গায় মহার্ঘ ভাতাই দিচ্ছে না, সেখানে তো নবম পে স্কেল এটা অনেক দূরের বিষয়। কারণ তারা এইগুলোতে হাত দিতে চাচ্ছে না এই গভর্নমেন্ট, কারণ এটার অর্থের বেশ যোগান দিতে হবে। সুতরাং তারা হয়তো পরবর্তী সরকার হাতে ছেড়ে দিবে যে এটা। তো আমার মনে হয় নতুন সরকার আসলে তারা এই নবম পে স্কেল দেওয়ার চেষ্টা করবে, কারণ নবম চাকরিজীবীদেরকে খুশি করার চেষ্টা করবে। তবে যখনই আসুক আপাতত নবম পে স্কেল নিয়ে ওইটাই, যেহেতু মহার্ঘ ভাতা দিচ্ছে না, নবম পে স্কেলের আশা করবেন না ভবিষ্যতে। আমার ধরনের মিনিমাম 3-4 বছর আগে নবম পে স্কেল হবে বলে আমার অন্তত পক্ষে বিশ্বাস হয় না। তবে আমার কথাই তো শেষ কথা নয়, ঠিক আছে। সুতরাং আপাতত নবম পে স্কেলের স্বপ্ন দেখবেন না। আপনারা যারা প্রাইমারিতে ঢুকবেন বা অন্যান্য যারা ঢুকবেন সবাই পাবেন। তো এটাই ছিল ছোট ছোট কিছু বিষয়। আমার মনে হলো আপনাদের উত্তর দিয়ে দিই একটু ভিডিও আকারে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।